আর যেগুলি কঠিন রোগ, দুরারোগ্য রোগ, সেই রোগগুলি থেকে পানা চাইতে বলেছেন, আশ্রয় কামনা করতে বলেছেন এবং আশ্রয় কামনার দোয়াও শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাইছি মিনাল বারাস, শ্বেত রোগ থেকে, শরীর সাদা হয়ে যাওয়ার রোগ, মারাত্মক রোগ। আর মানুষ ঘৃণা করে, ছোঁয়াচে মনে করে, পাশে বসতে চায় না, একসাথে খেতে চায় না, বিবাহ শাদী দিতে চায় না সেই পরিবারে। সুতরাং আল্লাহ, তুমি বারাস থেকে, শ্বেতের রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। ওয়াল জুযামি, কুষ্ঠ রোগ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখো। ওয়াল জুনুন, এবং পাগল হওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। কারণ পাগল হয়ে গেলে সুবহানাল্লাহ শরীরে কাপড়ও রাখছেন না। দেখছেন অনেক জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এরকম শরীরে কাপড় নেই, পায়খানা পর্যন্ত এরকম দেখা যাচ্ছে, পায়খানা খাচ্ছে, কারণ জানে না যে পায়খানা, পাগল হয়ে গেছে, কিছুই নেই তার কাছে ভাত আর পায়খানার গোশতে কোনো পার্থক্য নেই। সুতরাং এই রোগগুলি থেকে পানা চাইতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দোয়া শিখিয়েছেন। ওয়াসাইল আসকাম, যে কোনো মারাত্মক ব্যাধি, খারাপ ব্যাধি থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আজকালকার মারাত্মক রোগ হচ্ছে শুকুরের ইনফ্লুয়েঞ্জা। আজকালকার জামানায় দোয়া করো, আল্লাহ তুমি আমাকে শুকুর ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচিয়ে রাখো। আজকালকার মারাত্মক ব্যাধি হচ্ছে কিডনি ফেল হয়ে যায়, আল্লাহ তুমি কিডনি ফেল হওয়া থেকে আমাকে বাঁচিয়ে রাখিও। আজকালকার মারাত্মক রোগ হচ্ছে প্রেশার, আল্লাহ তুমি হাই প্রেশার, লো প্রেশার থেকে বাঁচিয়ে রাখিও। আজকালকার রোগ হচ্ছে সুগার, মারাত্মক রোগ, যার পরে দুনিয়ার স্বাদ সব শেষে, আল্লাহ তুমি আমাকে সুগার থেকে বাঁচিয়ে রাখিও। এইভাবে যতগুলি মারাত্মক ব্যাধি আছে আপনার সমাজে, আল্লাহ এইসব থেকে আমাকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি আমিন সাইয়্যিল আসকাম। নাম ধরে ধরে যদি না দোয়া করেন, শেষখানে বলে সাইয়্যিল আসকাম, তাতেই দোয়া হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের নেক আমলে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যতদিন দুনিয়া রাখবেন যেন সুস্থ রাখেন। আল্লাহ যখন নেবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ আমাদের দুনিয়াও সুখী করেন, আখিরাতও সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই বলছেন যে যেসব সন্তানরা জন্মগতভাবে ব্যাধিগ্রস্ত হয়ে জন্মায়, তাদের কি বাবা মার দোষে না, এটা আল্লাহর পরীক্ষা? এক ভাই জিজ্ঞাসা করেছেন যেসব ছেলেরা জন্মগত মানে ব্যাধিগ্রস্ত, জন্মগত ব্যাধিগ্রস্ত, সেসব কি কারণে? বাবা মায়ের দোষে, মানে বাবা মায়ের ব্যাধির দোষে এই কথা বলতে চেয়েছে? হ্যাঁ, না, আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা? যদি বাবা মায়ের দোষেও হয়, এই দোষ মানে কারণ, এই কারণ তৈরি করেনেওয়ালা কে? আল্লাহ পাক। সুতরাং যদি বাবা মায়ের কোন রকমের চারিত্রিক দোষ থাকে তাহলে তাদের তওবা করা উচিত, কারণ এই ছেলে তো নিষ্পাপ ছেলে, এই ছেলে তো কোনো দোষ নেই। তাহলে বাবা মাকে তওবা করা উচিত যে আমাদের পাপের কারণে এর কুপ্রভাব আমার ছেলে বা আমার মেয়ের ওপর পড়েছে। সুতরাং আল্লাহ পাকের কাছে তওবা করা উচিত এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত তাদের এই ছেলের আরোগ্যের জন্য এবং নিজের সংশোধনের জন্য। আর যদি এমন না হয় যে বাবা মা নেক রয়েছে তারপরও ছেলে এরকম খোড়া হইলো বা কোনো রোগাক্রান্ত, তাহলে আল্লাহ পাকের পরীক্ষা মনে করতে হবে। আল্লাহ পাকের নিজের শরীর ক্ষেত্রে যেমন পরীক্ষা করতে পারেন, ছেলে মেয়েকে অসুস্থ করে আল্লাহ পাক বাবা মাকে পরীক্ষা করছেন। এই ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, কামিয়াব হইতে হবে। জি, আলোচনার সাথে সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার কবরকে মসজিদ বানিও না, কবরকে পাকা করবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে এমন, এগুলি প্রশ্ন পড়ে আজকে সময় বেশি হয়ে গেছে। যেগুলি প্রশ্ন আজকের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত না, সেগুলি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা অন্য অনুষ্ঠানে পাবেন যেদিন সময় থাকবে বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।